এবং দর্শক যারা খেলা দেখতে আসেন আমার কাছে তো মনে হয় অনেকেই খেলা দেখতে এসেছে, বাট রমজানের ভিতরে খেলা ছিল, সবাই তো অনেক ব্যস্ত ছিল এবং শেষের দিকে তো ঈদের সময় আমাদের খেলাটা হয়েছে। দেখেন একটা জিনিস, একটা প্লেয়ারকে, একটা ব্যাটসম্যানকে একটা এনাফ সুযোগ দেওয়া উচিত আমার কাছে মনে হয়। যে একটা ব্যাটসম্যানের জন্য একটা দুইটা ম্যাচ আমার কাছে মনে হয় না এটা একটা সুইটেবল। এবং একটা ব্যাটসম্যান যদি 3 থেকে 4টা ম্যাচ খেলে একই পজিশনে, তখন সে যদি পারফর্ম না করতে পারে তখন সে নিজে থেকেই বুঝতে পারবে যে আসলে আমি পারফর্ম করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন হিসাবে আমি এটাই চাবো, একটা ব্যাটসম্যানকে যেন তার পজিশনে পর্যাপ্ত সুযোগ দিয়ে তাকে যেন সে যেন তার নিজের জিনিসটা বুঝতে পারে। সো আমার অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আমার প্ল্যান থাকবে যে প্রত্যেকটা ব্যাটসম্যানের ক্ষেত্রে যেন একই জিনিসটা থাকে। আপনি যদিও বললেন যে মানে হচ্ছে না সেদিকে নজর দিচ্ছে না, তারপরও যে সতীর্থ ছিলেন সেই ক্রিকেটার এখন ভোট পেয়েছিলেন, সেটা একটা ভিন্ন রকমের একটা অনুভূতি। উইকেটটা সম্পর্কে যেটা দেখলেন যে পাকিস্তান সিরিজে, হ্যাঁ আমরা খুব ভালো উইকেট খেলেছি এবং আমরা চেষ্টা করব এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য। এবং অল অ্যাবাউট আপনার পারফরমেন্স। আপনি যদি আমরা ট্রু উইকেটে কিন্তু দেখেন সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা আর্লি অল আউট হয়ে গিয়েছি, কিন্তু উইকেট তো ট্রু ছিল। এবং পাকিস্তান ফার্স্ট ম্যাচে 114 রানে অল আউট হয়ে গেছে, বাট ট্রু উইকেট ছিল। সো প্লেয়াররা যদি সবাই পারফর্ম করতে পারে, উইকেটটা অনেক সময় ম্যানেজ করে খেলতে হয়। সো আমার কাছে মনে হয় এটা অনেকটা ইম্পর্টেন্ট মেন্টালিটির উপরে, আর কিভাবে সে প্র্যাকটিস করছে। আর সেকেন্ড কোশ্চেন কি বললেন? যার সাথে খেলেছেন তিনি সতীর্থ ছিলেন, তিনি আমার আপনি বলছেন যে তারপর কিছুটা হলো না, অবশ্যই আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরো বেশি ভালো জানবেন, রিসেন্টলি কি আমাদের কি চাহিদা আছে এবং আমরা কিভাবে পছন্দ করি। সে যেহেতু রিসেন্টলি খেলা ছেড়েছেন, এটা প্লেয়ারদের জন্য একটা পজিটিভ দিক। Thank you. দেখেন অবশ্যই এই দুইজন অনেক লেজেন্ডারি প্লেয়ার এবং আমি একসাথে অনেক দিন খেলেছি, তাদেরকে দুজনকেই পেয়েছি। আর যেহেতু স্টিল তারা দুজনই খেলছে, মুশফিক ভাইয়ের ব্যাপারটা যেটা অবভিয়াসলি এরকম একটা প্লেয়ার টিমে থাকলে অ্যাজ এ ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায়। আর যেটা বললেন যে অবশ্যই যেহেতু সে রিটায়ারমেন্টে গিয়েছে এবং আমার কাছে মনে হয় ফিটনেস ওয়াইজ যদি দেখেন সে অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন, বাট যেহেতু তিনি রিটায়ার্ডে গিয়েছেন অবশ্যই তার এই রিটায়ারমেন্টকে আমি রেসপেক্ট করি। আর সাকিব ভাইয়ের যে কথাটা যেটা ইস্যুটা, আমি যখন ফার্স্টে ক্যাপ্টেন হয়েছিলাম তখন আমি কথা বলেছিলাম, যেহেতু তিনি টেস্ট ক্রিকেট খেলছেন আর যেহেতু তিনি রিটায়ার্ড নিয়েছেন, এটা তো শুধু অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার একার সিদ্ধান্ত না, এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন আছে, সবার একটা ডিসিশনের ব্যাপার আছে। সো আমার কাছে মনে হয় এটা সবার ডিসকাশনের মাধ্যমে একটা জিনিস ছিল। বাট যেহেতু তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন, আমার কাছে মনে হয় অবশ্যই তার রিটায়ারমেন্ট এটা অবশ্যই রেসপেক্ট করা উচিত। আর সাকিব ভাইয়ের ইস্যুটা যেটা বললেন আপনি, না এটা আসলে একটা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের ড্রেসিং রুমে ওইরকম ইম্প্যাক্ট পড়ে না, বাট এটা সম্পূর্ণটা ক্রিকেট বোর্ডের ডিসিশন। এর আগেও আমি বলেছি, যেহেতু তিনি খেলছেন, এটা সবাই আমরা জানি যে তার ইস্যুটা নিয়ে। ক্যাপ্টেন, নিউজিল্যান্ড দলটাকে নিয়ে অনেক কথা হচ্ছে যে বি ক্যাটাগরির দল সরি
ও র্যাঙ্কিং দেখেন আমরা কিন্তু আপনি যেটা বললেন খুবই ভালো একটা কথা বলেছেন যে আমরা যদি নড়বড় অবস্থায় যদি বিশ্বকাপে যাই তাহলে আমাদের পজিশনটা কিভাবে থাকবে। আমরা এই সিরিজগুলোতে যদি কনফিডেন্ট গেইন করতে পারি তাহলে আমাদের বিশ্বকাপে একটা ভালো প্রিপারেশন হবে। এর বিগত দিনে এর আগে অনেকবার এরকম হয়েছে। সো আমার কাছে মনে হয় 23-এর বিশ্বকাপের আগে কিন্তু আমাদের সিরিজগুলো আমরা অনেক ম্যাচ জিতেছিলাম, কনফিডেন্ট ছিলাম, বাট ওয়ার্ল্ড কাপে যে আমরা ভালো করতে পারিনি। সো আমার কাছে মনে হয় যে কনফিডেন্টটা খুব ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন, নিউজিল্যান্ড দলটাকে নিয়ে অনেক কথা হচ্ছে, তারা আসলে ফার্স্ট সারির প্লেয়ার অনেকে আসেন, আইপিএল খেলছে। আপনাদের সরি অ্যাসেসমেন্ট সরি শোনা যাচ্ছে না ভাই, একটু প্লিজ একটু জোরে বলবেন, কাছে এসে বললে ভালো হয়। জায়গা আছে না, এই কারণে দূরে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ড দলটাকে নিয়ে অনেক কথা হচ্ছে যে তাদের ফার্স্ট চয়েস যে প্লেয়াররা আছে তারা আসলে আইপিএল এর কারণে আসেনি। আপনাদের অ্যাসেসমেন্টটা কি, কতটা মানে ফাইটিং সিরিজ হতে যাচ্ছে তাদের বিপক্ষে? দেখেন, ছোট করে দেখার কোনো কিছুই নেই। প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমরা চেষ্টা করব অবশ্যই, যেহেতু ওরা টিম এসেছে, আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আমাদের রেজাল্ট করার জন্য। এবং আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অ্যাচিভমেন্ট হবে, যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে আর আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সিরিজটা। আমি তো উত্তর দিয়ে দিলাম মাত্র। আপনারা লাস্ট সিরিজে আপনি মানে সেই একাদশে খেলেছেন 3টা ম্যাচই, তো সেই একাদশ খেলার পর আপনি বলছেন যে পর্যাপ্ত সুযোগ পেয়েছেন, সেগুলো খেলেছেন, সাইফুল ফিল করেছেন, তারপর আপনারা একটা কাজ করতে আত্মবিশ্বাস হয়েছে। তো একই সঙ্গে যারা বাইরে আছে তাদেরও তো আপনারা একটা পরম্পরা বিষয়, যত বিশ্বকাপ আসলে চলে এসেছে, এই সিরিজে আপনারা সেই ব্যালেন্সটা করতে চান কিনা, যে পর্যাপ্ত সুযোগ দেওয়া প্লাস আবার মানে যারা বাইরে আছেন তাদেরকেও একটু দেখেন, এই দুটো জিনিস আপনারা কিভাবে? প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পাবে, কারণ আমাদের কিন্তু একটা সিরিজ না, বিশ্বকাপের আগে আমাদের অনেক ম্যাচ আছে। সো প্রত্যেকটা প্লেয়ারই, আমি বিশ্বাস করি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, যে প্রত্যেকটা প্লেয়ারই সুযোগ পাবে তার তার জায়গা থেকে। এবার সেই বিশ্বকাপ নিয়ে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে আগামী বছর। এবার সে আমরা সেই আগের অবস্থান থেকে সরে আসতে পারবো কিনা, আপনার কি মনে হয়? না, আমি অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে অবশ্যই বিলিভ রাখি যে আমাদের যে টিমটা আছে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি এবং আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো। এবং সেটা যদি আমাদের অনেক টাফ সিচুয়েশন আসবে, সেগুলো আমাদেরকে পার করতে হবে। এবং আমরা যদি সবাই একসাথে ভালো ক্রিকেট খেলি, যার যার জায়গায় পারফর্ম করার চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় এই কাজটা ইজি হয়ে যাবে। এবং ক্রিকেট খেলাটা দেখেন ইন্ডিভিজুয়াল না, প্রত্যেকটা প্লেয়ার যার যার জায়গা থেকে পারফর্ম করতে হবে। সো আমরা যদি দলগতভাবে একসাথে হয়ে খেলতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। না, আমার কাছে তো মনে হয় যে আমার টিমটা এখন খুব ভালো একটা শেপে আছে এবং বন্ডিংটা খুবই ভালো আছে এবং লাস্ট 2টা সিরিজ তার উদাহরণ। আমার কাছে মনে হয় না ওইরকম বেশি গ্যাপ আছে। আর যেহেতু একটা জায়গায় আমরা ওয়ারিড ছিলাম, ব্যাটসম্যানরা রান করতে পারছে না, বাট এখন সবাই খুব ভালো শেপে আছে এবং সবাই রান করছে, এটাও একটা টিমের জন্য অনেক পজিটিভ দিক। না, প্রেস বোলাররা খুবই ভালো বল করছে এবং আপনি যেটা বললেন যে ওইখানে অনেক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক চ্যালেঞ্জ থাকে, ওরা খুব ভালো বোলিং করেছে। আর রিশাদের ক্ষেত্রে যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমি অনেক কনফিডেন্ট ওকে নিয়ে। একটা দুইটা ম্যাচ খারাপ যেতেই পারে, প্রত্যেকটা প্লেয়ারেরই যায়, বাট আমি বিশ্বাস করি যে ও যে মানের বলার, ও যদি নিজেকে ব্যাক করে এবং ভালো জায়গায় বল করে, ও অনেক ভালো করবে।
হ্যাঁ, ও তো লাস্ট 3 উইকস তো খুব ভালো প্র্যাকটিস করেছে এবং ও তো প্র্যাকটিস ম্যাচও খেলেছে। সরি, আবার একটু বলবেন মানে দেখেন, আপনি যেটা বললেন যে পর্যাপ্ত সুযোগটা একটা ব্যাটসম্যান ফর্মে থাকাটা খুব ইম্পর্টেন্ট এবং অবশ্যই আমরা লাস্ট যে সিরিজটা খেলেছি ওপেনিং পার্টনারশিপটা যদি আপনি দেখেন 100+ ছিল, এটাও কিন্তু আমাদের টিমের জন্য একটা অ্যাডভান্টেজ ছিল। আপনি যদি আর্লি উইকেট পড়ে যায় একটা ব্যাট টিমের জন্য অনেক অনেক প্রেশার চলে আসে। সো আমার কাছে মনে হয় যে হয়তো আমরা অনেক সময় কাউন্ট করি যে অনেক বড় স্কোর করেছে, অনেক ক্ষেত্রে কিন্তু 10, 20, 25 রানও কিন্তু অনেক ইম্প্যাক্টফুল হতে পারে। সো এইসবও আমাদের অনেক কিছু দেখতে হয়। এখন তো আর এরকম হচ্ছে না, হচ্ছে লাস্ট 2টা সিরিজ হয়েছে। ঠিক আছে, না করেন, সমস্যা নেই, করেন। তো বোলিং এ তো আপনার ওটা নিয়ে কনফিউশন নেই, ব্যাটিং এ কি সবার পর্যাপ্ত সুযোগ একটা কথা বলছেন আপনি অ্যাজ আ ব্যাটসম্যান হিসেবে কতখানি পর্যাপ্ত সুযোগ করতে চাচ্ছেন উপরের দিকে বা আমি তো উপরের দিকে খেলছি না, লাস্ট 2টা সিরিজ তো হয়নি। আপনি তো দেখেন যে একটা পজিশনেই খেলছি এবং আর লাস্টের যে সিচুয়েশন থাকে অনেক সময় 4-5 ওভার ব্যাটিং থাকে, তখন যে বেশি পাওয়ারফুল এফেক্টিভ প্লেয়ার তাকে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করি। যেহেতু রিশাদ আছে, রিশাদকে এরকম অনেক সময় নামিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। কিন্তু আপনি যদি আসা হলে 4 ঘন্টা রিভিউটা আর হয়েছিল 6-7 জন্য বা একটু টাকা বাড়ার জন্য 3-4 কারণ মানে হৃদয় আগে নিচে তাদের মধ্যে কথা বলেছে। সরি, আবার একটু একটা একটা করে করলে একটু আচ্ছা, ওকে, জি। সেই দিক থেকে আমরা দেখছি যে ধরেন আপনি বাইরে বাইরে ছিল 8 সময় খারাপ হলো, অন্যদিকে 7-8 নম্বরে সোহান এবং যাকে খেলেছে তাদের স্ট্রাইক মনে হচ্ছে হয়তো 20-22-18 এমন রান করেছে। তারা তো ওই রকম লং টাইম শুধু পায় এবং আপনি ওই জায়গায় কন্টিনিউকে কারণ আপনি আসে হতে 5-6 আবার 3-4 আসে সবচেয়ে বিদয় আগে তো এই যে কিছু জায়গাতে আমরা দেখছি তারা শুধু পাচ্ছেন না, মানে আমি বলছি যে অপরদিকে পাবেন, মানে আপনার প্ল্যানটা কি, মানে সম্ভব পাচ্ছে না শুধু ওদিকে চাকির অথবা সোহান তারা ক্রিকেট ম্যাচ করে বা পৌঁছে লাস্ট 2টা সিরিজ কিন্তু ছিল তারা মানে আপনি যদি দেখেন যে সোহানকে যখন আমরা নিয়েছিলাম তখন কিন্তু 2টা সিরিজই খেলেছে, টানা 6টা ম্যাচ খেলেছে। আফগানিস্তানে যদি দেখেন 3টা ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের সাথে 3টা ম্যাচ খেলেছে, 6টা। এবং আর জাকির আলী, এর আগে আপনি দেখেন জাকির আলীও যখন সুযোগ পেয়েছিল, বাট ওই সময়টা ওর ফর্ম এত মানে ওইরকম ভালো করতে পারেনি, বাট তারপরে স্টিল ও কিন্তু আমাদের মানে ইসে আছে। 2টা প্লেয়ারই কিন্তু আমাদের স্টিল 20 জনের স্কোয়াডে আছে ওডিআই ইসে, এমন না যে তারা ওডিআই থেকে চলে গিয়েছে। আবার অপরচুনিটি যখন আসবে তখন আবার তারা সুযোগ পাবে। না, 5-6 জন্য আনা হয়নি, এরকম না। আমাদের জাস্ট মিডল অর্ডারে আমরা একটু ওয়াইড ছিলাম লাস্ট। দেখেন আমিও একটা সময় মিডল অর্ডার খেলেছি, আপনারা যদি দেখেন, বাট আমি ওখান থেকে বেরিয়ে এসেছি। আর আমরা চেষ্টা করছি মিডল অর্ডারে যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, যারা বিগত দিনে সাকসেসফুল প্লেয়ার, তাদেরকে সুযোগটা দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমরা টিমটা একটা বন্ডিং করছি ওয়ার্ল্ড কাপের জন্য। সো একটা মিডল অর্ডার যেহেতু কয়েকটা ব্যাটসম্যান এস্টাবলিশ 15-16 বছর একই জায়গায় খেলেছে, ওখানে গুছিয়ে নিতে একটু সময় লাগবে, সেটা আমরা চেষ্টা করছি এক্সপিরিয়েন্স প্লেয়ার দিয়ে যেন সেই সুযোগটা পাওয়ার জন্য। না, আমরা এই প্রথম মেবি 11টার দিকে মনে হয় ম্যাচ খেলবো, ফার্স্ট টাইম ওডিআই খেলবো। বাট যেহেতু আমাদের হোম কন্ডিশন, আমরা অনেকদিন প্র্যাকটিস করেছি, এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আশা করি এটা বেশি কোনো এফেক্ট করবে না।
ভয় খারাপ ক্রিয়েট করা হচ্ছে এই সব সময় একটা টিম যখন ডেভেলপ করে তখন একটা বোলার 5 উইকেট বা তার 20 উইকেট পাবে, একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করবে, এই ধরনের একটা ধারণা থাকে। তো এই জায়গাটা এই সিরিজটা একটা বড় একটা প্ল্যাটফর্ম যে যারা আগের ম্যাচ সিরিজগুলোতে নিজেরা শো করতে পারেনি এবার তাহলে পারবে। সেক্ষেত্রে আপনি ক্যাপ্টেন চাইবেন কিনা যে আপনার টিমের মধ্যে ব্যাটসম্যানদের থেকে এরকম সেঞ্চুরি আসবে, প্লেয়ারদের কাছে বোলারদের কাছে এরকম 5 উইকেট বা তার 20 আসবে, এই জিনিসটা আপনাদের মধ্যে কি আলোচনা হচ্ছে আপনি কি করতে আমরা অবশ্যই প্রপার ক্রিকেট খেলতে চাই। আর আপনি যদি দেখেন, আমি অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে চাবো ব্যাটসম্যানরা অনেক বেশি রান করুক এবং টপ অর্ডার থেকে রান করুক, মিডিল অর্ডাররা যেন ফিনিশটা ভালো করুক এবং পেস বলাররা 5 উইকেট পাক। এবং আপনি যদি লাস্ট ম্যাচগুলো দেখেন পাকিস্তানের সিরিজে, আমরা কিন্তু এইভাবেই ক্রিকেট খেলেছি। হয়তো একটা ম্যাচ হয়নি, বাট 2টা ম্যাচ কিন্তু আমরা এইভাবে ডমিনেট করে ক্রিকেট খেলেছি। আপনি তামিম 100 রান করেছে এবং নাহিদ রানা 5 উইকেট পেয়েছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে টিমের ভিতরে ওই বন্ডিংটা আছে এবং সবাই পারফর্ম করার জন্য চেষ্টা করছে। সো অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এটা একটা টিমের জন্য অনেক একটা ব্লেসিং আমার কাছে মনে হয়। আপনি কিছুদিন আগে একটা তথ্য দিলেন যে সবার জন্য মানে ব্যাটসম্যানদের জন্য আন্তরিকতার একটা সুযোগ দিয়েছেন আর সমস্যার বিপদে পায়নি এই আপনার ক্ষমতা থেকে আপনার বলেন যে সমান সুযোগ দেওয়া থেকে সবার ক্ষেত্রে একই রকম ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন। আপনি যে কথাটা বললেন যে টিমের কিছু প্লেয়ার আছে যারা যে সময় ফর্মে থাকবে এবং পটেনশিয়াল প্লেয়ার যারা সাকসেসফুল প্লেয়ার হয়েছে এবং অনেক সময় ফর্মে থাকে না, হয়তো এরকম অনেক সময় হয়েছে যে টিমের বাইরে চলে গিয়েছে। বাট আমি চেষ্টা করবো অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যেন সে যেন টিমের বাইরে না, যে টিমের সাথে সবসময় প্র্যাকটিস করার সেই ফ্যাসিলিটিসটা পায় এবং সে যেন নিজেকে আরো স্বাচ্ছন্দ্যভাবে ফিরিয়ে আসে। সো আমি এই জিনিসটা সবসময় চেষ্টা করবো। থ্যাংক ইউ।